নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মানে ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর যাচ্ছি কোয়েল পাখি আনতে। তো কোথায় আনতে হয় আমি তো কখনোই যাইনি। আমরা আগে একবার নিয়েছিলাম দোকান থেকে। এখন একটা জায়গায় যাচ্ছি, সেটাই তোমাদের শেয়ার করব। আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। যারা ভালো ভালো কমেন্ট করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা খারাপ কমেন্ট করছে তাদের জন্য ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা। দেখলে একটু তোমাদের যদি একটু সাহস হয়, তোমরা নিজেরাই কাজ করে নিতে পারবে। তো বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে 5:42। তো দেখো এখনও কিন্তু সূর্য মামা এখনও ডুবিনি, এখনও কিন্তু সূর্য ঝকঝক করছে। দেখো, দেখতে পাচ্ছ সূর্যটা। তো চলো যাই। আপনি গো হাই করো। ও বাবা, ও তো চলো যাই। কোথায় না সব আছে, যেখানে পাওয়া যায় সেখানে যাচ্ছি, তোমাদের দেখাবো সেই জায়গার মুহূর্তটা। তো ইয়েতে আবার এই রাস্তাগুলো দেখো। চলো এদিকে এসো। পা ভেঙে যাবে, পা ভেঙে যাবে। তো বন্ধুরা ফাইনালি মাছ গলা কাটতে বসে গেছি। তো দুদিন আগে নিয়ে এসেছিলাম, দুদিন পরে কাটছি। কারণ যেখানে পাওয়া যায় সেখানে তো আমি একা যেতে পারবো না। তো পিকুর বাবু ছুটি ছিল, সেই জন্য আমাদের নিয়ে গেল ওখানে। তো নিয়ে গিয়ে ওখান থেকে দুটো নিয়ে আসলাম। তোমরা তো দেখলে কোথা থেকে নিয়ে আসলাম। তো চলো এই দুটো কোয়েল পাখির গলা কেটে দেখাই তোমাদের। আর অনেকেই যদি ভাবো যে কোয়েল পাখি খায় কি খায় না, তো কোন দেশে পাওয়া যায় কি না জানি না আমি ওটা। তো বেঙ্গলেরও খুব পাওয়া যায়। তো সবাই খেতেও খুব ভালোবাসে, আর এর মাংসটা অনেক টেস্ট। তো তোমরা যদি পারো, যদি কোথাও পাও, তাহলে তোমরা একটা কিংবা দুটো কিনে খাও, খেয়ে দেখবে। যদি তোমরা না কাটো, দোকান থেকে কেটে এনে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট লাগে, অসাধারণ। তো আমি তো জানতাম না যে এর কীরকম টেস্ট। তো আমার মাসি শাশুড়ি এসেই একদিন ওরা বানিয়ে আমাদের খাওয়ানোর পরেই কিন্তু জানতে পারি যে এর টেস্টটা কেমন। তো যাই হোক, আমরাও খাবো। তো সেই জন্য ভাবছি তোমাদের বলে দিই। অনেকে ভাবে যে এ কোয়েল পাখি খায় না। তো সত্যি বলবো, হয়তো অল্প মাংস হয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো একটা আমাদের ঘরের পাশে 85 টাকা করে নিত। আমরা যেখান থেকে নিয়েছি 80 টাকা করে। এখান থেকে বেশি দূরও না, 5 মিনিট গাড়িতে লাগে বাইকে। তো সেখান থেকে নিয়ে এসেছি, তোমরা দেখলে। আর ওখানে অনেক থাকে, অনেক মুরগি, অনেক কিছু, কিন্তু যাই না। এই কটাই কেন ছিল, খালি হয়ে গেছে বোধহয়। তো যাই হোক, যে দুটো নিয়ে এসেছি, তো এটাই তোমাদের দেখাবো। যারা কমেন্ট করছো যে এটা খারাপ কাজ, তা আমার কাছেই রেখে দাও, আমি আর কিছু বলতে চাই না। অ্যাকচুয়ালি কি বলো তো, ছোট থেকে বাইরে বেরিয়ে মানে আমি যদি কারোর সঙ্গে কথাও বলতাম তাহলেও মানুষ খারাপ বলতো। আমি যদি কোথাও ঘুরতে বেরোতাম তাহলেও মানুষ খারাপ বলতো। যেহেতু আমি বিয়ে হয়নি, আইবুড়ো মেয়ে, তো সবাই এরকম বলতো। আমার বাবা মাও অনেক চোখের জল ফেলিয়েছে।
তো পড়াশুনো হয়তো শিখতে পারিনি, হয়তো বাবা মার পড়াশুনো শিখে কোনো কাজবাজ করে হয়তো পয়সা দিতে পারতাম না, কারণ আমাদের মতো মানুষ পড়াশুনো শিখে আজকাল কেউ চাকরিও পাচ্ছে না, আর চাকরি পেতে অনেক কষ্টও হচ্ছে। যাই পড়াশুনো গরিব বাবা মা করাচ্ছে, কিন্তু চাকরি পেতে ভীষণ কষ্ট হচ্ছে। তো আমি বাইরে থেকে আমার বাবা মাকে যা করে দিয়েছি, তা ঠাকুরের ইচ্ছায় কোনো অসুবিধা হয়নি, হচ্ছেও না। তো যাই হোক, এখনো অবধি তখন যদি লোকের কথা শুনে যদি তাড়াতাড়ি বিয়ে করে ফেলতাম, তাহলে আমার বাবা মার হয়তো কিছু করতে পারতাম না। তো এখন এটাই ভাবি যে মানুষ কত কিছু বলবে, তো আমার সে কথাগুলো শুনে থেমে থাকলে হবে না, আমার কাজ আমার নিজেই করতে হবে, তাই না? তো যাই হোক, যারা আমার কথায় যদি কোনো কিছু মনে করো, খারাপ মনে করো, তাহলে অনেক সরি বলছি। যে আমার জীবনে যতটুকুই হয়েছে আমি তোমাদের একটু একটু করে শেয়ার করছি, কারণ আমাকে অনেকে অনেক কথা বলেছে। তো সেই জন্য আমি আজ লোকের কথা না শুনেই এই অবধি এসছি, আর আশা করি আগেও যাব। আমি কারোর কথা কেয়ার করি না, জাস্ট তোমাদের বললাম খারাপ কমেন্ট করো না। যারা দেখো জামা কাপড় খুলে যে বাজে বাজে ভিডিও ছাড়ছে, তাদের ভিডিও তোমরা স্ক্রল করে তোমরা দেখো আর তাকেই ভাইরাল করো, কিন্তু আমাদের মতো বউদের ঘরে এই কাজ বাজ সেরে এই এত পরিশ্রম করে বাচ্চা দেখে ভিডিও এডিটিং করে ভিডিও বানানো যে কতটা কষ্টকর, সে যারা করে তারাই বোঝে। তা প্লিজ তোমরা দয়া করে এরকম খারাপ কমেন্ট করো না, একটু ভালো করো, আগে সাপোর্ট করো আগে যাবার জন্য। তো এটা যারা দোকানে করে তারাও তো পাপ করছে, আর যার পাপ তাকেই করতে দাও, তোমাদের মাথা ভেঙে কোনো চাল নেই। তো যাই হোক, আর কিছু বললাম না। আর একটা কমেন্ট করেছো, আমার রিপ্লাইটা দিতে বলেছো, কিন্তু সরি, আমি নেক্সট ভিডিওতে দেবো, আমার মনে পড়ছে না। তো দাদাভাই তুমি কোনো রাগ করো না, কোনো কিছু ভেবো না, আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। আমার ভুলে গেছি কমেন্টটা এই ভিডিওতে বলার জন্য। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই রিপ্লাইটা দেবো, তুমি রিপ্লাইটা করতে বলেছো, আমি অবশ্যই করব। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের জন্য, যারা ভালোবাসা তাদের জন্য। তো চলো কোয়েল পাখির গলা কাটাটা তোমাদের দেখিয়ে দিই। তো একটা একটা করে দেখাই। আর যারা ভয় পাও, একটাই কথা বলবো, তোমরা ভয় পেও না। যে কাজটা তোমরা সাহস করে করবে, সেটাই তোমাদের সাকসেসফুল হবে। সেই জিনিসটাই তোমাদের ভেঙে পড়লে কোনো রকমের কোনো কিছু করা যায় না, ঠিক আছে? তো এটাই মাথায় রাখবে, সাহস করে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের কিন্তু অনেকটা গুণ থাকে, ঠিক আছে? যে কথাই বলে যে ধৈর্য ধরলে অনেক কিছু হাসিল করা যায়। তো যাই হোক, তো দেখো প্রথমেই কিন্তু আমি এই পাটা ধরলাম আমার পায়ে, তারপরে এই পাগনা দুটো মুরগি যেমন কাটে সেমনই, তো এই কেটে ফেললাম। এই একদম একটুখানি দেখো কেটে দিয়েছি একটা। ওদেরকে খাওয়া দাওয়া দিয়েছিলাম, অনেকটা ভালোভাবে খেয়েছে। তো জাস্ট আর কেউ নেই, আমাকেই সব করতে হবে, তাই এত বড় তোমাদের দেখাবো না। তো তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো জাস্ট একটা মারা গেল, এখানে রেখে দিলাম। আর একটা দেখো নেই, কিন্তু পাঙাটা ভেঙে গিয়েছিল, তো আমি এখানে হলুদ দিয়ে কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম। তো সেটা এখন আমি একটু মেরে দিই, ঠিক আছে? চলো অনেক। তো এই দেখো এইভাবে ধরেছি, এর পাঙনা ঠিকভাবে এগোচ্ছি না, কেটেই দিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট তো। যাই হোক, আমার কোয়েল পাখি মারা গলা কাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা নতুন দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য, তোমাদের সাপোর্ট না হলে আমি আগে যেতে পারবো না। জীবনে অনেক কিছু করেছি, অনেক কিছুতে কোনো কিছু সফল পাইনি। তো বিয়ের পরে ভাবছি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটু যদি কিছু করে যদি করতে পারি, তাহলে আমার বাবা মার পাশে, একটু আমার হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াতে পারবো। বেকার কিছু করি না, ছেলেটা নিয়েই সারা দিন ব্যস্ত থাকি।
তো তোমরা যদি ভালো সাপোর্ট করো তো আমি একটু আগে যেতে পারবো, বাবা মার পাশে দাঁড়াতে পারবো। তো তোমরা সাপোর্ট করো, আগে যাওয়ার জন্য। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা, লাভ ইউ অল। টিং টিং।